সাইফ হাসান যতগুলো শট খেলছেন তার প্রত্যেকটা শটের মধ্যে একটা আলাদা মিল আছে। প্রত্যেকটা শটেই তিনি এগিয়ে গিয়ে খেলেছেন। এই বলটা যেন একটু টাইমিং হয়নি, তাতেই নিজের উপর ক্ষিপ্ত সাইফ হাসান। নিজেই নিজের সঙ্গে কথা বলছিলেন, এরপরে নিজেই যেন একটু বিরক্তিও প্রকাশ করলেন কেন শটটা তিনি পারফেক্টলি খেলতে পারেননি। পরের বলটা তিনি আবার ঠিক একই জায়গা থেকে খেলেছেন, কিন্তু একদম শেষ পর্যন্ত তিনি বলের দিকে চোখটা রেখেছিলেন, অর্থাৎ বলের শেষ পর্যন্ত দেখা, যেটাকে অনেকে বলে থাকেন নো লুক শট। সাইফদের আজকের অনুশীলনে মূলত স্পিনারদের বিপক্ষে ফুটওয়ার্ক কাজে লাগানো, পা ব্যবহার করে কিছুটা ডাউন দ্য উইকেটে গিয়ে খেলার প্রবণতা বেশি দেখা গেছে। সাইফদের অনুশীলনে আজকে প্রথমে ব্যবহার করা হয়েছে লাল বল। উইকেটের আরেক প্রান্ত থেকে লাল বল ব্যবহার করে বেশ কিছুটা সময় অনুশীলন করার পর এরপরে কোচ নিজেই ফিল্ডিং সাজিয়ে দেন। এরপর অনুশীলন শুরু হয় সাদা বলে। এ সময় পুরো অনুশীলনটাই দেখছিলেন ক্রিকেট অপারেশনস বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম এবং নির্বাচক হাসিবুল হোসেন শান্ত। এ সময় অনুশীলনের ক্ষেত্রে একটা নির্দিষ্ট ব্যাপার লক্ষ্য করা যায়। প্রথম দিকে লাল বল ব্যবহার করা হয়েছিল, যেটা সাদা বলের তুলনায় বেশ কিছুটা ভারী, অর্থাৎ শট খেলতে হলে বেশ জোরে খেলতে হচ্ছিল, বলের গতি খুব একটা থাকছিল না। কিন্তু পরবর্তীতেই সাদা বলে যখন খেলা হয় তখন কিছুটা হালকা ওজনের বলে খেলার কারণে শটস খেলতে বেশ সহজে হচ্ছিল ব্যাটসম্যানদের। একই সাথে লেগ স্পিন কিংবা অফ স্পিনের বিপক্ষে সুইপ না খেলে কিছুটা গ্যাপ বুঝে কিংবা ফুটওয়ার্ক ব্যবহার করে খেলার প্রবণতাও লক্ষ্য করা যাচ্ছিল। খুব বেশি হেরফের না হলে সাইফ হোসেন, তৌহিদ হৃদয়রাই মিডল অর্ডার সামলাবেন বাংলাদেশ দলের। সেক্ষেত্রে স্পিনের বিপক্ষে ভালো করা খুবই জরুরি। ইন্ডিয়ার মাঠে নিশ্চিত করেই কলকাতায় বেশি ম্যাচ খেলার কারণে 170 কিংবা 180 রানের পার স্কোরে ব্যাট করতে হলে স্পিনারদের বিপক্ষে ভালো করতে হবে সাইফদের। তাই প্রতিদিনই আলাদা করে স্পিনের বিপক্ষে ভালো করার জন্য নিজস্ব টেকনিক নিয়ে কাজ করছেন ক্রিকেটাররা। একই সাথে বোলিং মেশিনে একটু বাড়তি গতিতে গ্রানাইটের স্ল্যাবের ওপর অনুশীলন তো চলছে প্রতিদিনই। এই সময়টা ছুটি কাটাতেই পারতেন ক্রিকেটাররা, ছুটি কাটাতে পারতেন কোচ ফিল সিমন্সও, কিন্তু সময়টাকে কোনোভাবেই অপচয় করতে চাননি প্রধান কোচ। বিপিএল এর আগে এই সময়টাই প্রতিদিনই ক্রিকেটারদের অনুশীলনে ব্যস্ত রেখেছেন তিনি। প্রতিদিনই কোনো না কোনো নির্দিষ্ট উপায়ে আলাদা করে প্র্যাকটিস সেশন চালাতে দেখা যাচ্ছে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং একাডেমি মাঠে। দুপুর থেকে শুরু হওয়া এই অনুশীলন চলছে প্রায় রাত 8টা-9টা, কখনো 10টা পর্যন্ত। টানা ব্যাটিং অনুশীলন করে নিশ্চিত করেই ক্রিকেটারদের আত্মবিশ্বাস যেমন বাড়ছে, ভুলগুলোও অনেকটা শুধরে যাচ্ছে। বিপিএল এর মঞ্চে সেগুলো ইমপ্লিমেন্ট করার সুযোগও পাবেন ক্রিকেটাররা। সবকিছু ঠিকঠাক থাকলে টি-20 বিশ্বকাপে নিশ্চিত করেই ইনজুরি মুক্ত থাকতে পারলে বেশ ভালো শেপেই যাবার কথা বাংলাদেশের ক্রিকেটারদের।